তো আমার নাম নিয়ে লাইভ করে, আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, ওভাবে মানুষ ওনাকে চিনছে। না কোনো ভালো ব্র্যান্ডের লাইভ ওনাকে করতে দিচ্ছে, তো জানেই না লাইভ কিভাবে করতে হয়, একটা কাপড় কিভাবে ধরে দেখাতে হয় সেটাই তো জানে না। আপনি জাস্ট এই লাইভটার আগে একটা প্রেস মিটের একটা লাইভ হয়েছে, সেটা আপনি দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হেলিকপ্টারের ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা কতটা যৌক্তিক। এবং এইটার জন্য আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের লয়াররাও আজকে এসেছিলেন। অবশেষে বারিশ হক তনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন। গতকালকে রাতেই বারিশ হক তার আইনজীবীদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তনির বিরুদ্ধে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। তাকে অনলাইনে অপমান অপদস্থ করার কারণেই কিন্তু তনির বিরুদ্ধে মামলা করতে চলেছেন বারিশ হক। লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে বডি শেমিং করা হয়েছে। আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। মূলত তনি তার শোরুমেই অনলাইনে কাপড় সেল করতে গিয়েই কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি করেই বারিশা হককে ব্যঙ্গ করেছিলেন। সেই বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়। সে কারণেই আইনি পদক্ষেপ নিতে চলেছেন বারিশা হক। তাকে নাকি অনলাইনে বুলিং করা হয়েছে। কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ ইঁদুর মুখী ডাকে, কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ ইঁদুর মুখী ডাকে। টনি বলেন, এত ভালো হলে তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে এত সমালোচনা হয় সেটা কিভাবে হয়, কারণ সে তো ভালো, এত সমালোচনা হওয়ার তো কথা না তার। টনি জানান, নতুন নতুন উদ্যোক্তা যখন আমার কাছে আসে আমি ফ্রিতে তাদেরকে কাজ করে দেই, কিন্তু উনি টাকা নিয়েও তাদের কাজ করে দেয় না। এরকম অনেক অভিযোগই করেছে আমার কাছে অনেক উদ্যোক্তারা। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতেমা তনি 1 পয়সা নেই নাই। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে, ইউ আন্ডারস্ট্যান্ড। তবে এবার মনে হয় ফেসবুক যুদ্ধ থেমে যাবে, চলবে আইনি লড়াই। যেহেতু বারিশা হক আইনি পদক্ষেপ নিয়ে নিয়েছে অলরেডি, এবার দেখা যাবে টনি কি করে, তিনিও কি আইনের আশ্রয় নিবে নাকি। তো যাই হোক ভিউয়ার্স, টনি এবং বারিশা হককে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।